ওলামায়ে কেরামের কাজের মধ্যে একটা কাজ কি, যারা দিন নিয়ে বাড়াবাড়ি করে, গুলু করে, তাদেরকে সেই বাড়াবাড়ির থেকে বিরত রাখা, উম্মতকে সতর্ক করা। এবং গালিদের মধ্যে বাড়াবাড়ি যারা করে তাদের মধ্যে অনেকেই আছে বর্তমানে এই সন্ত্রাসী সাধু খুনি। ইসলাম তো এরকম খুন করতে কয় নাই, দাওয়াত তো খুনের পদ্ধতি না। শোনো, বসো, খুনের পদ্ধতি না, দাওয়াত তো সবরের কাম, আজমের কাম, মেহনতের কাম। জবরদস্তি তো দাওয়াত হয় না। জবরদস্তি কইরা দিল কেনা যায় না। জালেম সরকার যখন যেই আসুক, শাসক জুলুম করে, এর দ্বারা কি জনগণের মন সে হাসিল করতে পারে? পারে না। যতই দেরি হোক রাষ্ট্র হইবই। হাসিনা সরকার তার বড় উদাহরণ। কি পরিমাণ জুলুম করছে, সংখ্যায় কম, জুলুম করছে বেশি। কিন্তু আল্লাহ তাআলা তামসা দেখাইছেন কেন? সে মানুষের দিল থেকে বের হয়ে গেছে। জালেম মানুষের কাছে আপন হয় না, একদিন একদিন পাষ্ট হইবে। এই জুলুম করতেছে, বিভিন্ন তথ্য আসতেছে সামাজিক মাধ্যমে, ভিডিওতে আসতেছে, তথ্য আসছে দেখলাম। এরা মুসাদের সঙ্গে দেখা করছে, মুসাদ একদম ডাইরেক্ট ওদের প্রধানের সাথে দেখা করছে। ওখানে গিয়ে ট্রেনিং নিয়ে আইছে, কেমনে দখল করবো, কেমনে সন্ত্রাসী সাদগুরু। এই ওসামা নিজ তার ফটোশুট দিয়েছে। দেখলাম যে এক জায়গায় সে ই করতেছে, এই মারি শিখতেছে, এটাও ফটো দিয়ে বেরাজ করে দিছে, নিজেই ভাইরাল করছে। এরা ইচ্ছাকৃতই আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে হামলা করে যে মারছে। কাল একজন বক্তব্য দিল যে আমার কেমনে মারছে, দাড়ি ছাড়া লোক, টুপি ছাড়া লোক, সে এসে মারতেছে। তাহলে সেই লোকগুলি কেরা? এদের সাথে ভাড়া করে নিয়ে চিকন দিয়ে হাতুড়ি দিয়ে পিটাইছে, এবার প্রশিক্ষণ নিয়েছে। এটা বর্ণিত আসছে সামাজিক মাধ্যমে, যোগাযোগে। এইভাবে গালি এরা সমাজের মধ্যে। আমাদের কর্তব্য হলো এই সম্পর্কে সমাজকে বোঝানো এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া, তাদের একদম কোনো মসজিদ না দেওয়া, নামাজ মসজিদে না দেওয়া, তো মানা করবো তো তোরা আমাকে না ধরতে হবে না, তোরা খুনি, তোরা গুমরা, তোরা বদ্দিন, আগে তওবা কর, ভালো তারপরে আসবি। এটা করা জরুরি। জাহিল্লা বেইলমরা কোরআন হাদিসে যে সমস্ত অপব্যাখ্যা দেয়, বিভিন্ন রকম বানায় বানায় তাবিল করে, এইটাকে প্রতিরোধ করা হলো আলেমের দায়িত্ব। ওরা যেমন গায়করা, বিভিন্ন রকম বাতিল ফিরকার অনুসারীরা কোরআন আয়াত পড়ে একটা কয় একটা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, নামাজ পড়ো, উস্তাদ ধরে নামাজ পড়ো। উস্তা মানে উস্তাদ। এই যে একটা বাজে কথা বললো, কোরআন বিকৃত করলো। উস্তা মানে মধ্যবর্তী, মধ্যবর্তী নামাজের গুরুত্ব বেশি দাও, যাতে না ছোটে। আর ওই সাধারণ কি কইল? উস্তা মানে উস্তাদ, উস্তাদ ধরে নামাজ পড়া লাগবে। এটা প্রতিরোধ করা আলেমের দায়িত্ব সবার। তোমরা কইবে যে আমার তো আলেম না, তোমরাও আলেম, আলেম সোবত আইছো, তোমার দায়িত্ব এটা প্রতিরোধ করা। ওয়াইনতিহাদাল মুবতিলিন, ঠিক তেমনি দেখা যায় বাতিলরা নিজেদেরকে বিভিন্ন হকের দাবিতে প্রচার করে, প্রকাশ করে। যেমন বাতিল ফিরকার লোক গেট করছে
উপরে খানায় কাবার নোংরা বানাইছে, বানায় না? আসলে কাম করে কি সেরেক করে গান গায়, দেশে খানায় কাবাব না, হকের উপরে আছে কাবাপন্থী, বাতিল। এটা প্রতিরোধ করো, এইরকম প্রচার করবার না পারে। তোরা যে কাম করছো সেটাই কর, সমস্যা কি? অন্যদিকে কসকে সমাজকে বুঝানো, যাতে সমাজ ভুল বুঝা কাবা দিককে পাগল না হয়ে যায়। বাংলা একটা কথা কেন, চক চক করিলেই শোনা হয় না, স্বর্ণ কি চকচক করলেই হয় না। মিউটিশন না কে জানি কয়, তা নিচটা খালি এটা চিপ দি। হ্যাঁ, all that glitters মানে is not gold, all that glitters not gold, মানে এটা ইংরেজি এই শব্দটা শোনা হয় না। এই যে এটা মিউটিশন না কি জানি কয়, যে সমস্ত অলংকার বানা স্বর্ণের মধ্যে দেখতে, ইমিটেশন কয় না, ইমিটেশন। হ্যাঁ, সিটি গোল্ড, এই সিটি গোল্ড বা ইমিটেশন জায়গা আসলে স্বর্ণ না, দেখতে স্বর্ণের মতো। এই সমস্ত বাতিলরা কাবার ছবি দিয়া এরা কি করে ইমিটেশন হয়, নিজেরে খাঁটি ইসলামপন্থী দেখায়, আসলে কিন্তু তা না। ঠিক আশিকে রসুলের দাবিদার, কেউ আশিকে খোদার দাবিদার, এরা কিন্তু সব চকচক করে, আসলে কিছু নাই। বাতিলরা কি সুন্দর কথা কয়, ইস আল্লাহ রসুল ময়ূরের রূপ ধইরা একটা ঝলক মারলো, আর ঝলকে আশাকের তিরিয়ে লাগলো। আল্লাহ রসুল ময়ূরের সুরত ধরছে, ময়ূর একটা মাখলুক, হ্যাঁ আল্লাহ মখলুকের সুরত ধরবো, কি টাকাটা আল্লাহ, আল্লাহ কোনো অস্তিত্বই নাই। এরকম পাগলের কথাবার্তা শ্রোতারা তো ও দারুণ কথা, এটা হুজুররা জানে না, আলেমরাও জানে না এরকম কথা, মারফুদের কথা। বাতিলরা কয় কয় আল্লাহ রসুল এক হইয়া এক তন হয়েছে, মানে এক জায়গায় মিলন কইরা হাওয়ারে পয়দা করছে, তাহলে হাওয়া হলো আল্লাহ রসুলের সৃষ্ট না, সন্তান। কত খবিসের কথা। এদের উপরে সুন্দর লেবাস, সুন্দর পোশাক, যে কি ইমিটেশন নাকি জানি, ভাবভঙ্গি সুন্নতের, কিন্তু সিটি গোল্ড। ইমানের নামে বেঈমানি, কুফরি, এইভাবে চলছে জিন্দেগি। বলে এই যে বাতিলরা এইভাবে নিষ্পত করতেছে, বলে এইটার প্রতিরোধ করা, জনগণকে বোঝানো, চুপচাপ বসে না থাকা, যদি আলোচনা হয় সাথে সাথে প্রতিরোধ। যেখানে সেখানে প্রতিরোধ না হইলে বাতিল বাড়তেই থাকবো, জাহেলরা তাবিল করতেই থাকবো। এক শয়তানে কয় নাউযুবিল্লাহ, কই যে আল্লাহ কাছে নাচতে, কুলাউযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, মালিকেও নাচে ইলাহিও নাচে, দেখতে নাচো। এই জাহেলের তাবিল, এটা প্রতিরোধ করা কার দায়িত্ব? আমাদের সকলের দায়িত্ব। তুই নখ চিপে দিস না কিন্তু, নখ ছাড়া। এইভাবে উল্টা পাল্টা যা কিছু এইগুলি প্রতিরোধ করার দায়িত্ব আহলে ইলম। কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে এরকম ইলমওয়ালা দল থাকবে যারা এই কাজ করেই যাবে, আল্লাহ পাক তাদেরকে নুসরত করতেই থাকবেন। আর চুপচাপ থাকবে, দেখে আসি দিয়ে যায় বাবা, তাদের দ্বারা এই কাজ হবে না, তারা এই কাজ করতে পারবে না, তারা বাতিলই থাকবে। যারা নীরব থাকবে এরাও বাতিলের সমর্থন কইরা বাতিল হয়ে গেল। যারা নীরব থাকবে জাহিলদের অপব্যাখ্যার সমর্থন কইরা তারাও কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। যারা নীরব থাকবে
তারা এরকম ভাবে গালি, এই হিংস্র সন্ত্রাসী তাবলিগ লীগ সাতপন্থীদের পক্ষে সমর্থন করলো চুপ থাকার দ্বারা। উম্মতের মধ্যে যখন যে ফিতনাগুলি আসে, এই ফিতনা সম্পর্কে অবহিত হওয়া, অবহিত করা তা সকলের দায়িত্ব। আল্লাহ তাআলা সহি বুঝ দেন, সকল ফিতনা ফাসাদ থেকে আল্লাহ বাঁচায় দেন। এসব কেন হইতেছে? এর পিছনে কারণ হইল সঙ্গ নাই, সঙ্গ খারাপ, নেক সোহবত নাই, ওলামা কেরামের সম্পর্ক নাই, আলেমের সোহবতে নাই। যে যেরকম পারছে হেরম দিন শিখতেছে। আলেমদের বাদ দিয়া ওয়ারাসাতুল আম্বিয়াকে উপেক্ষা কইরা নিজেরা দিন নিজের মতো করে বোঝার চেষ্টা করতেছে, যার জন্য এই সকল ফিতনা বাড়তেছে 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 বাড়তেছে। দিন কখনো ওলামায়ে দিন ছাড়া বুঝেও আসবে না, সহি গ্রহণ করা সম্ভব হবে না। ওলামায়ে দিনের নিসবত লাগবে। দুনিয়ার সবকিছু প্রচলিত কাজকর্মগুলি কোনটা দেখে, কোনটা শুই না, কোনটা নিজে আন্দাজ করা যায়, নিজেই আন্দাজ করে করা যায়। দিন আল্লাহর দেওয়া ওহী মাধ্যমে আসছে, এটা নিজে আন্দাজে করণ যাবে না, খালি দেখে শুনে না, এটা বাস্তবে শিক্ষা নিয়া। ওযুটা পর্যন্ত সাহাবা একরাম শিখছেন রাসূলের কাছে, তাবিঈনরা সাহাবীদের কাছে। তারপর উযু কেমনে করে দেখাও, আরিনী কাইফা কানা উযু রাসূলিল্লাহ, দেখাও আমারে রাসূলের উযু কেমনে আসলো। উযু হাত পা ধোয়ার নাম, কোন রকম ধুইলেই তৈব, আগে পরে ধুইলেও তৈব, পাও আগে ধুইলো, হাত পরে ধুইলো, মুখ পরে তাও তো হইব, উযু তো হয়েই যায়। তারপরে ওটা দিনের তরিকা না, ওটাও শিখতে হয় কার কাছে? আলেমের কাছে, ব্যক্তির কাছে। আজ যা অপ্রকাশ্য শিখবো কেমনি? নামাজের কাইফিয়ত ওটা ভাষা তো করণ যাইব, কিন্তু ওটা ভাষা আগে পিছিয়ে হইলে তো আর হইবে না। উজুর মতো আগে পিছিয়ে হইলে কি নামাজ হইব নাকি? রুকু আগে, কেরাত পরে, কিংবা সাজদা আগে, রুকু একদম লাস্টে, তা হইব নাকি? তাকে হইব না। এটাও শিখন লাগবে। সবচেয়ে বড় শিখন লাগবে কোনটা? তোমার দিলের যে কাইফিয়ত হবে, তুমি আল্লাহ আকবার বলবা, তোমার দিলে আল্লাহ আছে না নাই? আকবার বরত্ব আল্লাহর, এটা কি দিল্লির ভিতরে আছে না নাই? এই কাইফিয়ত হাসিল করা লাগবো। এটা কি এমনি হয়ে যাবো? এমনি হইতে গেলে কি বোঝানো? একজন জিকির করতো বাস্তব এলাকায়, তো হ্যাঁ কইতো, আমি আল্লাহরে দেখি, আল্লাহ কি তামসা করে রে, প্রেমের খেলা খেলা, লাল লাল রঙে আসে, নীল রঙেও আসে, বিভিন্ন রঙে আল্লাহ আসে। আল্লাহ বিভিন্ন রঙে আসে না, আল্লাহ প্রেমের খেলা খেলায় তোর লোক তা না, শয়তান বিভিন্ন রঙে তোর কাছে আসে, শয়তান বিভিন্ন রঙে আসে তামসা দেয়া গুমরা করার লেগে। আল্লাহ কি মাখলুকের কাছে আসে কোনোদিন? কোনোদিন আসে না, আসবেও না। আল্লাহ আল্লাহর মতো আছেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। অনেক সময় রোগে আক্রান্ত হয়ে গেলে গা, তখন এই সমস্ত লাল নীল তামসাও দেখে, কয়না বইবে শস্য ফুল দেখতেছে রে, ভাল লাগতেছে না, চোখের সামনে শস্য ফুলের মতন বাসে। নিশা খেলে ব্রেন ঠিক না থাকলে এই দেওয়া হয়। আবার জরি পোকা, কত জরি পোকা যাইতেছে, আর একটাও যায় না। চোখের সমস্যা হয়েছে, ব্রেনের সমস্যা হয়েছে, নেশা খেয়ে গেছে, কিংবা নেশা খাওয়ার মতো কিছু ঘটছে, একটা কিছু ওইরকমই দেখতেছি। এই যে আল্লাহ লাফাইতেছে, আল্লাহ লাফায় কোনোদিন? মানুষের 6টা লতিফা আছে ভিতরে। এই লতিফাগুলি বিভিন্ন রঙের। অনেক সময় মুখলিস জিকিরকারীদের ওই রঙগুলি প্রকাশ পায় নজরে।
এই যে কইতেছে আল্লাহ ক্রিম খেলা খেলা কালা হইয়া হে লাল হইয়া হে একরম আহে, তো ওই লতিফা একটা মখলুক হেরে হে আল্লাহ মনে করছে, ইমান থাকলো না। এরকম বেমার হইতেছে। একলা একলা যে প্রতিদিনে তোলে বসে। আকাবের কত সচেতন ছিলেন, কতটাই সচেতন। ইচ্ছা করেছিলাম না এক বেটা খালি কইতো আমি জান্নাত দেখি, বেশ দেখি, আল্লাহ আমার দেখাইতেছে, আমি কামিয়াব হয়ে গেছি, আমার কিছু করা লাগবে না, দিলে জান্নাত দেখতেছি, এরকম কইতো। তার শাহের কাছে বলছে হযরত এরকম বল। শাহের বলছে আচ্ছা জান্নাত দেখলে একটা কাম করবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবা। সে খুব মন খারাপ যে আমারে হিংসা করে শাহেক আমি উপরে মাকাম উঠে গেছি গা, জান্নাতে চলে যাই, আমার কাছে পছন্দ লাগে না, আমার এটা করতে কয় করুম না, এর মনে করছে। আরে আজীব কথা। কিন্তু ফল কি হয়েছে, আবার জান্নাত দেখছে। দেখছে পরে চিন্তা করলো যা শাহেক যে কইছিল এবার কই না দেখি কি হয়। তো কইছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লগে লগে জান্নাত ভেঙে চলে শেষ, কিছু নাই। আরে তার মানে কি শয়তান তার গুমরা করার জন্য এরকম সুন্দর আকার আঁকে দিয়ে বাগান আর জান্নাত দেখাইতেছে। তুই তো এত বড় আল্লাহ বলি হয়ে গেছিস গা, তার জান্নাত রেডি, তার কিচ্ছু করা লাগবো না। তারা সুলভ প্রয়োজনে গুমরা করার, দিন ছাড়ার, নামাজ ছাড়ার, জিকির ছাড়ার একটা পদ্ধতি বের করছে। কিন্তু ও নিজে বুঝে নাই। এই ফিতনা থেকে বাঁচা একা সম্ভব হয় না, কোন যোগ্য আলেম মুসলিহ ব্যক্তির সহবত ছাড়া, পরামর্শ ছাড়া হবে না, হবেই না। এভাবেই জিন্দগি নষ্ট হবে। দিন তো একা শেখা যায় না। এই কমাইতেছে রাজা, দিন তো শিখার জিনিস। ওলামায়ে কেরামের কাজ হলো এইভাবে নিজেকে সংশোধন করা, উম্মতকে আগাহ করা, সতর্ক করা, উম্মতকে ফিতনা থেকে বাঁচানো। কাজে এই গালি উগ্রপন্থী সন্ত্রাসী সাদ গ্রুপ তাবলীগ লীগের সাথে মানাই, সমাজ জাতিরা তাবলীগের নামে এর আসতে না পারে, সব জায়গাতে আওয়াজ তোলা দরকার, এদের নিষিদ্ধ ঘোষণা করা হোক। যা খুন করে দেয়, হাতা তেলে চর্থাপুরের লাগে দুই পক্ষে ভিন্ন কথা, দুই পক্ষ না, এক পক্ষ ঘুমা রয়েছে, তারা এসে হামলা করছে, আর মিডিয়া শয়তানরা আবার অপর পক্ষে, দুই পক্ষের সংগ্রহ দেখাইতেছে, বোঝা গেল দুইজনেরই প্রতিবাদ করবা যে না এর দুই পক্ষ তো ছিল না। ঘুমন্ত মানুষ আক্রমণ করলে দুই পক্ষ কেমন বাড়ি দিলে ফিরেব না, যেখানে সরাসরি সরকার সাক্ষী। কেমনে দুই উপদেষ্টা সরকারের ছিল, সারিস আলমার হাসানিকেরা, হ্যাঁ হাসান আব্দুল্লাহ, এই পক্ষ ওদের সাথে মিটিং করছে। মিটিং কইরা ওদের 3-4 দাবি বল, ঠিক আছে এটা চূড়ান্ত সিদ্ধান্ত না, আমি এই কথাগুলি নিয়ে আমরা কাকেলে যায় ওনাদের সাথে কথা বলি, আপনাকে এরা কিছুই করবেন না, এই ওয়াদা নিয়ে গেছে। এরা গিয়ে কাকালে মিটিং করতেছে, এরা আক্রমণ করছে। তাহলে সরাসরি সরকার সাক্ষী, কত বড় সন্ত্রাসী এরা। এদের কথা ছিল আগামী 10টার আগ পর্যন্ত আমরা সিদ্ধান্ত না দিলে আপনারা এখানে আসবেন না, দুই পক্ষ সমঝোতা করে পরে সম্মতি দেব। কিন্তু এরা মিটিং করতেছে, মিটিং চলাকালীন আক্রমণ করছে। কত চক্রান্তবাজ, কত সীমালঙ্ঘনকারী। এক ফিতনাবাজ আছে মুআজ বিন নূর, খুব মিথ্যা কথা, চেহারা দেখা যায় চেহারা আসলে গুন্ডা চেহারা, নূর নেই চেহারার মধ্যে, দেখলাম ফটোতে, চেহারা দেখলে তো বোঝা যায় ভালো মন্দ, আর বয়স যেটাই থাক। এই ফিতনাবাজরা ধোকা দিতেছে, উপরে সুন্দর সুরত, মিষ্টি কথা, সালাম দিব, বিনয় প্রকাশ করব, নরম নরম কথা কইব, ইস খাতির, ভিতরে সন্ত্রাসী। সন্ত্রাসী মানুষ খুন করতে এভাবে খাতির লাগায়, মোহাব্বত করে, জায়গা বন্ধ ধরে গলা যাবে, শেষ। এই হলো দুনিয়া। প্রত্যেক জায়গা থেকে তাদের নামে মামলা হওয়া দরকার, যারা খুন করতে গেছিল।
কাজে এরা যেন সমাজে কাজ করতে, এদের সাথে মিশবেন না, কোনো মুসলিম জোগাড় দেবেন না, মুসলিম নোটিশ না দেন। এটা আদি সাতপন্থীদের কোনো অবস্থান নাই। ঢুকলে পিঠা বের করে দেবেন, যা শয়তান ভাগের দিকে। আল্লাহ পাক আমাদের সতর্ক করে দেন, উম্মতকে হেফাজত করেন। ভালো হয়েছে এই দ্বিতীয়বার এই ঘটনার দ্বারা চেহারা ফুটে উঠছে, জনগণ বুঝতেছে। আগে তো সত্য মিথ্যাকে ঢাকার চেষ্টা করছিল, এবার আর ডাকতে পারবে না, আল্লাহ দেখাই দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উপর উম্মতকে সহি বুঝ দেন।